ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم فالعاديات ضبحا فالحاملات وقرا فالجاريات يسرا فالمقسمات أمرا إنما توعدون لصادق وإن الدين لواقع والسماء ذات الحبك إنكم لفي قول مختلف يؤفك عنه من أفك قتل الخراصون الذين هم في غمرة يسألون أيان يوم الدين بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من
আমার সম্মানিত মুসলমান বন্ধুরা, সকলকে আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা আজকে মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে 1447 হিজরি রমজান মাসের দ্বিতীয় দিনবার আমরা সকলে সমস্ত বাধা বিঘ্ন গেলে, সমস্ত কাজকর্ম বিঘ্ন গেলে, সমস্ত ব্যস্ততা থেকে তারা হয়ে মুক্ত হয়ে আজকে গ্রহণ দিনে, সপ্তাহের পুরস্কৃতম দিনে, গুনাহ মাফের দিনে, পরিবর্তনের দিনে, মকবুলিয়াতের দিনে আমরা সকলে মসজিদের সঙ্গে উপস্থিত করেছি। এজন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে সুস্থ অবস্থায় মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি, এজন্য আমার বলে আলহামদুলিল্লাহ। কারণ সুস্থতা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এটা আমরা কখনো বুঝতে পারি যখন কেবল অসুস্থ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমি আজকে চিন্তা করছি 1447 রমজান মাসের দ্বিতীয় দিনবার সূরা জারিয়াতের প্রথম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা জারিয়াতের কয়েকটি আয়াতের মর্মার্থ আমরা বোঝার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অনেকে কোরআন পড়ি, কোরআন পড়া জানি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু আসলে কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তার সম্বন্ধে আমার আপনাদের ধারণা নেই। পাশাপাশি অনেকে আছে আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, তাদের মতো হতভাগা, তাদের মতো দুর্ভাগ্য কপাল পোড়া যে দুনিয়ার জমিনে আনবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, قال النبي صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه। অর্থাৎ অনেক কোরআন তেলাওয়াতকারী তেলাওয়াত করে আর সেই তেলাওয়াত তাকে অভিসম্পাত করে, সেই তেলাওয়াত তাকে অভিসম্পাত করে, অভিশাপ দেয়, বদদুয়া দেয়। কেন অভিশাপ দেয়, কেন বদদুয়া দেয়? তার একমাত্র কারণ হচ্ছে আমাদের তেলাওয়াত সহি না হওয়ার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমান, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم
ইন্নামা তুআদুনা লাসাদিক, ইন্নামা তুআদুনা লাসাদিক, অর্থাৎ তোমাদের যা দেওয়া হয়েছে তা নিশ্চিত সত্য, ইহাতে কোনো সন্দেহ নেই। তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ওয়াদা করেছেন তা আমাদেরকে দিয়েছেন এবং দিবেন। যেটা দিয়েছেন তো দিয়েছেনই, আর যেটা দিবেন এটাও পরম সত্য, ইহাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ কর্মের প্রতিফল অবশ্যম্ভাবী, কর্মের প্রতিফল। আপনি যদি কর্ম করেন, কর্ম করলে এই কর্মটার ফল অবশ্যই 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 পাবেন। যাই করেছেন, যে কর্ম করেছেন, খারাপ হোক ভালো হোক, খারাপ কর্ম করলে খারাপের ফল পাবেন, ভালো কর্ম করলে ভালোটার ফল পাবেন। আপনি অবশ্যই এইটার ফল পাবেন। কর্মের ফল অবশ্যম্ভাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সূরা ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অর্থাৎ তোমরা যা কিছুই করো, তোমাদের সমস্ত কর্ম, সমস্ত কাজ তোমাদের নিয়তের উপর নির্ভর করে, নিয়তের উপর নির্ভর করে। ওয়াস-সামা'i যাতিল উদুব, অর্থাৎ কসম বাহু পথ বিশিষ্ট আকাশে, কসম পথ বিশিষ্ট আকাশ। আকাশের উপর অনেক পথ আছে, আকাশ পথ, যে আকাশ পথে রকেট চলে, বিমান চলে, হেলিকপ্টার চলে, ওই সমস্ত পথে এবং আকাশে, ওই সমস্ত পথ এবং আকাশ সবগুলো কসম খাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কসম খাইয়া কি বলছেন? এতগুলো কসম খেয়ে আরো কসম খেয়েছেন, খাইয়া কি বলছেন, কি বলবেন, কি বলতে চান? এই কসমের মাঝামাঝি কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাকুম লাফি কাউলিন মুখতালিফ, অর্থাৎ তোমরা পরস্পর বিরোধী কথায় লিপ্ত হইও না, অবশ্যই ইহার ফল ভালো না। তোমরা পরস্পর বিরোধী কথায়, অর্থাৎ কাহার সাথে তর্ক ধরিও, তর্ক করিও, একজন আরেকজনের কথার বিরুদ্ধচারণ করিও। কেহ যদি, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝি, কেহ যদি তর্ক করতে চায়, কোনো কথা ধৈর্য তর্ক করতে চায় বা মন্দ বলতে চায়, আমি যদি নির্দোষ হই, জবাব না দেয়া, জবাব না দেওয়াটা উত্তম কাজ। জবাব না দিলে দোষ স্বীকার করা হয়ে যায়, হোক অসুবিধা নেই, এটারও রেজাল্ট আসবে। আর এটার রেজাল্ট খুব দূরে নয়, এটার রেজাল্ট সন্নিকটে, খুবই কাছে। এটার রেজাল্ট দুনিয়া থাকতেই পাওয়া যাবে। এজন্য তর্ক না করো। ওয়া ইন্নাদ দীনা লাওয়াকি', তোমরা পরস্পর বিরোধী কথায় লিপ্ত, একে অপরের কথা বিরুদ্ধচারণ করিও, একে আরেকজনের কথা তর্ক ধরিও না, তর্ক করিও। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউফাকু আনহু মান উফিক, যে ভ্রষ্ট সে এ থেকে মুখ ফিরায়। কি বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন? যে ভ্রষ্ট সে এ থেকে মুখ ফিরায়, অর্থাৎ সেই তর্ক ধরে, তর্ক করে,
কুফি কুতিলাল খাররাসুন, কুতিলাল খাররাসুন অর্থাৎ অনুমানকারী ধ্বংস হোক। অনেকে আছে অনুমান করে কথা বলে, এটা কিন্তু আজকে আমাদের সমাজে বেশি। আর অনুমান করে জোর দিয়েও কথা বলে, না অমুকে এই কাজটা করতেই পারে না, অমুকে এই কাজটা করবে, সে হুকুম করে, জোর দিয়েও বলে। কিন্তু এইভাবে কথা বলার কথা বলার লোক আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা ধ্বংস হল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে ব্যক্তি আরেকজনের কাছ থেকে একটা কথা শুনে এটা যাচাই না করে প্রচার করে। আরেকজনের কাছ থেকে একটা কথা শুনে এই কথাটা যাচাই না করে প্রচার করে, এই কথাটাকে বিশ্বাস করে, সেই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আর বেশি কিছু প্রয়োজন নেই, একটুকেই যথেষ্ট মিথ্যাবাদী হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অনুমানকারী ধ্বংস। আমরা অনুমান করে অনেক কথা বলি, অনেক কথা বলে থাকি, কিন্তু অনুমান করে কোনো কথা না বলে, অনুমান করে বললে আগে বা পরে কিছু লাগিয়ে দেওয়া সম্ভব, এমনটা হইতে পারে, হয়তো এমনটা হইতেছে, হয়তো এমনটা হবে, এমন আগে বা পরে কিছু লাগিয়ে দেওয়া। যেহেতু আমি কনফার্ম না, আমি শিওর না, এই জন্য আগে বা পরে কথাটার আগে বা পরে কোনো কথা লাগিয়ে দেওয়া, যাতে এটা বোঝা যায় যে ওই যে বলছে সে কনফার্ম, সে সন্দেহ থেকে বলছে, এটা যাতে বোঝা যায়। আল্লাযীনা হুম ফী গাফরাতিন সাহুন, আল্লাযীনা হুম ফী গাফরাতিন সাহুন, যারা উদাসীন ও ভ্রান্ত তারাই পথভ্রষ্ট। যারা উদাসীন, বেখেয়া, বেহুশ, হুঁশ নাই, হুঁশ নাই অর্থাৎ হুঁশ নাই, জ্ঞান না থাকলে হুঁশ নাই বলে। আমরা অনেকে আছি সুস্থ অবস্থায় বেহুশ, কে কি বলি কথার কোনো মাপকাঠি নেই। আমরা কি বললাম, কাকে বললাম, কেন বললাম, কারণটাও জানি না, কেন বললাম এটাও জানি না, অযথা একটা কথা বললাম, হোক সত্য আর হোক মিথ্যা, এমন কথা আমরা অনেক সময় বলি। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাযীনা হুম ফী গাফরাতিন সাহুন, অর্থাৎ যারা উদাসীন, অর্থাৎ বেহুশ, হুঁশ নাই, হিতাহিত জ্ঞান নাই। হিতাহিত জ্ঞান নাই কার? যে পাগল, যে ব্যক্তি ভালো এবং মন্দ, ভালো এবং মন্দ দুইটাকে আলাদা করতে পারে না, তার মধ্যে হিতাহিত জ্ঞান নাই, সেই পাগল। যেমন আমি যদি অযথা একটা ব্যক্তিকে ঘুষি দিয়ে ফেললাম, আরেকজন দেখলে বলবে হুজুর আপনি কি পাগল হয়েছেন নাকি? কেন কি হয়েছে? আমি অযথা এর উত্তরে কেন ঘুষি দিলাম? অর্থাৎ আমি পাগল, আমার উপরে আইসা বলছে। কেন আসছে? আমি অযথা কোনো কারণ ছাড়া একটা লোককে ঘুষি দিচ্ছি, তাকে আঘাত করছি। হ্যাঁ, আমি যদি কোনো কারণে আঘাত করি সে এটা উপযুক্ত হয়, সেটা ভিন্ন। কিন্তু হজম করা, ধৈর্য ধরা সবচেয়ে কঠিন কাজ। পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ধৈর্য ধরা। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নেই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে নেই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন,
বাদশার কাছে, খলিফাতুল মুসলিমিনের কাছে, আমিরুল মুমিনিনের কাছে গিয়ে দেখে খলিফাতুল মুসলিমিন ঘরের দরজায় বাহিরের দিকে মুখ করে মাথাটা নিচু করে বসে আছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বন্ধ বলতেছে, গালাগালি করতেছে, বলতেছে। তখন ওই সাহাবা গলা ধারা দিয়ে চলে আসতে চাচ্ছিল। ওমর তো অর্ধ পৃথিবীর বাদশা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ওহে আল্লাহর বান্দা দাঁড়াও। ওমর যদি বলে দাঁড়াও, চলে আসার শক্তি কাহার? ওমর বলতেছে দাঁড়াও, দাঁড়াইলেন। দাঁড়াইবার পরে জিজ্ঞাসা করতেছেন, তুমি আমার দরবারে আসছো, কেন চলে যাচ্ছ? কি জন্য আসছো এটা বলে যাও। তখন আল্লাহর ওই বান্দা সাহাবা বলতেছে, হুজুর আমি আসছিলাম আমার বিবির নামে আপনার নিকট বিচার দেওয়ার জন্য। আয়েশা দেখতেছে আপনার বিবি আপনাকে গালমন্দ করতেছে, তো আমি আর কি বিচার দেব? আপনার বিবি আপনাকে গালমন্দ করতেছে, আপনি কোনো প্রত্যুত্তর করতেছেন না, কোনো জবাব দিতেছেন না, তো আমি কে? আপনার তো অর্ধ পৃথিবীর বাদশা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার বিবি আমাকে গালমন্দ করতেছে, এটাই তুমি দেখলা? আমার বিবি আমার কাছে আমার কতটুকু সহযোগিতা করতেছে, ওইটা কি তুমি দেখো না? কি সহযোগিতা করতেছে? তো সে আমার কাপড়গুলো ধুয়ে দিচ্ছে, সে আমার পরিষ্কারের ব্যাপারে সর্বদা খবর রাখছে, আমার খাবারের যোগান দিচ্ছে, আমার সন্তানদেরকে লেখাপড়ার দায়িত্ব নিয়েছে, আমার পুরো পরিবারের দায়িত্ব নিয়েছে, আমার সংসারের সমস্ত কাজকর্ম সে করতেছে। আমি শুইবার আগে আমার বিছানাটা গুছাই দিতেছে, আমি উঠবার করো, শোয়া থেকে উঠবার করো আমার বিছানাটা গুছাই দিতেছে, আমি তার সাথে মেলামেশা করার সুযোগ পেতেছি। এমন আরো অনেক কিছু, প্রায় 14টা না 15টা কথা বলছে এখানে। এ সমস্ত কাজগুলো আমার বিবি আমার জন্য করতেছে, এটা তো আমার জন্য সাপোর্ট করা। তাহলে সে একটু বকাবকি করলে কি হয়? আবার এরপর এই কথা বললেন, হ্যাঁ মহিলাদেরকে বানাইছে আল্লাহ নরম একটি বাঁকা হাড্ডি দিয়ে। কি দিয়ে? নরম একটি বাঁকা হাড্ডি দিয়ে। এই হাড্ডিটাকে তুমি যদি টান দিয়ে ধইরা সোজা করতে যাও, বাঁকা হাড্ডিটাকে সোজা করতে গেলে এই হাড্ডিটা ভেঙে যাবে, আবার একেবারে ছেড়ে দেওয়া যাবে না। একেবারে ছেড়ে দিলে এটা কুচকাইয়া যাবে। তো এটাকে এটার পর্যায়ে থাকতে দাও। সে যখন গালমন্দ করে তখন চুপ থাকো, পরে যখন সে ঠান্ডা হয়, ধৈর্য ধারণ করে, তারপর তাকে জিজ্ঞাসা করো, এ কথাগুলো কি ভালো বলেছ? তাহলে কথা আসে না। এক জায়গায় এক কথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে হযরত আলী এবং হযরত ওসমান দাঁড়িয়ে গেছে তরবারি পুষ্পক্ত করে। হুজুর আপনি শুধু হুকুম করুন, তাকে শেষ করে দিন। আমি ওই কাহিনীটা করছি না, বলতেছি না, যেহেতু সময় শেষ, আপনি হুকুম করুন, তাকে শেষ করে দেই, তাকে হত্যা করে ফেলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি কোরআনের একটি আয়াত তিলাওয়াত করে জানিয়ে দিলেন, তোমাদের খলিফাকে তোমরা মান্য করো, তোমাদের খলিফাকে তোমরা মান্য করো, তোমরা মানো। অর্থাৎ খলিফা যেহেতু বসে আছে, তোমরা বসে যাও। দুইবার বলছে, হুজুর আপনি হুকুম করুন, তাকে শেষ করে দিই। দুইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন, তোমাদের খলিফাকে তোমরা মান্য করো। কারণ তোমাদের খলিফাকে তোমরা মানলে এটার মধ্যে তোমাদের অনেক ফল আছে, ভালো ফল আছে। আর ওসমান হচ্ছে পৃথিবী
পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভদ্রলোকদের একজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যদি সবচেয়ে ভদ্রলোক দুইজন হিসেবে গণনা করা হয়, একজন হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন ভদ্রলোকের কথা বলে গেছেন, দুইজন ভদ্র হইলে এই দুইজন হবে ভদ্র। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন। নবীজি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও হে উসমান, তোমার রাগ আছে, ও হে আলী, তোমার রাগ আছে, তোমাদের দুইজনের রাগ আমি ওমরের চাইতে বেশি নয়। তোমাদের যে রাগ আছে, তোমাদের দুইজনের রাগ আমি ওমরের চাইতে বেশি নয়। আমি ওমর বসে আছি, অর্থাৎ তোমরা বসে যাও। ধৈর্য তোলা, ধৈর্য ধারণ করা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন থেকে কঠিনতম একটা কাজ। এর চেয়ে কঠিন আর কোনো কাজ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করা হয়েছে তার উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করে নেয়, সুন্নত করে নেয়। হ্যাঁ বলেন।